অর্ধ পৃথিবী তখন শাসন করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন অর্ধ পৃথিবীর মহাশাসক, মহাসম্রাট। একদিন ফজরের নামাজরত অবস্থায় আবুলুলু নামক একজন দুষ্কৃতীর খঞ্জরের আঘাতে, বিষাক্ত খঞ্জরের আঘাতে তার পেটটা তার চিরে গেল। পেটের বিভিন্ন সাইডে ছুরিক আঘাতে তিনি ক্ষতবিক্ষত হয়ে গেলেন। তিনি মুমূর্ষু অবস্থায়। এমন সময় তিনি তার ছেলেকে ডাকলেন যে, আমার পুত্র আব্দুল্লাহ, তুমি আমার কাছে এসো বাবা, একটা কথা শুনে যাও। তিনি কিন্তু তখন অর্ধ পৃথিবীর মহাশাসক, অনেক ক্ষমতা। সে সময় তার ছেলেকে কাছে ডেকছেন, বাবা তুমি আমার মৃত্যুর সময় কথাটা রাখো, তুমি এক্ষুনি দৌড়ে চলে যাও উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সেখানে গিয়ে আমার পরিচয় দেবে না যে আমিরুল মুমিনিন তিনি পাঠিয়েছেন, না, সেখানে গিয়ে তুমি বলবে যে খাত্তাবের বেটা ওমর তিনি পাঠিয়েছেন, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা, সেই রওজা শরীফের পাশে এখনও এতটুকুনি জায়গা ফাঁকা আছে, যে জায়গায় আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরনিদ্রায় শায়িত হতে চাই। পাশে শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সেই জায়গাটায় একটু দাফন হওয়ার ইচ্ছা রাখি। কেন তার কাছে যাবে বাবা? কারণ ওই জায়গাটার মালিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির সহধর্মিণী, ইসলামের তিনি একজন বড় অলঙ্কার। একথা শোনার পরে হযরতে আব্দুল্লাহ ছুটে চলে গেল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সালাম দিয়ে বললেন, আমার আব্বা পাঠিয়েছে খাত্তাবের বেটা ওমর, তিনি আজ মৃত্যু শয্যায় শায়িত। তিনি মৃত্যুর পূর্বে একটা আশা করে গেছে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে তিনি চিরনিদ্রায় শায়িত হতে চান। কিন্তু ওই জায়গার মালিক তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমার আব্বা জান বলেছেন ওই জায়গায় তাকে দাফন করতে। আর আপনি যদি অনুমতি না দেন, আমার আব্বা জান বলেছেন মদিনার সাধারণ গোরস্থানে সাধারণ মানুষের মতো তাকে কবর দিতে। অতএব আপনার মতামত কি? একথা শোনার পরে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, অঝর নয়নে তিনি কাঁদতে থাকলেন। অনেকক্ষণ ধরে তিনি কাঁদার পরে চক্ষুটা মুছে নিলেন। তারপর তিনি বললেন, হে আব্দুল্লাহ, তুমি যাও, তোমার আব্বাকে গিয়ে বলো আমি অনুমতি দিয়েছি। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তার অবদান অনস্বীকার্য। সমগ্র পৃথিবীর অর্ধতম পৃথিবী তিনি শাসন করলেন। তিনি যেদিনকে ইসলাম কবুল করলেন, তারপর প্রকাশ্যভাবে ইসলাম প্রচার শুরু হয়ে গেল। যার তরবারির আঘাতে, তার তরবারির ভয়েতে কাফেররা জবুতবু হয়ে যেত। যার উপস্থিতিতে যত যুদ্ধ হয়েছে, যে যুদ্ধই তিনি শরীক হয়েছেন, কাফেররা, বিধর্মীরা, তারা অনেকে ভয়ে জবুতবু হয়ে যেত। এক তরবারির আঘাতে তাদের কল্লাটা দ্বিখণ্ডিত হয়ে যেত। যে ওমরের নাম শুনলে শয়তান 40 দিন রাস্তা মারাতো না। আজ সেই ওমর আজকে মৃত্যুশয্যায়। ইসলামের জন্য তার দান অনেক বেশি। তাই আমি আয়েশা, আমার থেকে তার অগ্রাধিকার বেশি, তাই আমি অনুমতি দিলাম ওই জায়গায় তাকে দাফন করা হোক। কিন্তু আমার বড় শখ ছিল আমার আব্বাজানের পাশে এবং আমার স্বামী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমি চিরনিদ্রায় শায়িত হব। আমার সেই আশাকে আমি সমস্ত কিছু উন্মুক্ত করে দিলাম হযরতে ওমরের জন্য। আজ ইসলাম নিজের থেকে অন্যকে প্রাধান্য বেশি দিতে শেখায়। সেই ইসলাম কারো অধিকার কেড়ে নেয় না। আল্লাহ পাক আমাদেরকে সেই সমস্ত সাহাবীদের অনুসরণ করার মতো, সেই সমস্ত উম্মাহাতুল মুমিনিনদের জন্য আমাদের পথ প্রদর্শক হোক, এই কামনা, এই আশা রেখে
ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিই।